তো কিছু রান্না করেছে গাইস। পেঁপে সিদ্ধটা লঙ্কা নেই গাইস, লঙ্কা ছাড়াই। ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমোবো, বাইরে থেকে শব্দ আসছে। এই দেখো গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস, গত পরশু আমি এই ভাড়া বাড়িতে এসেছি। গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি সেটা তোমরা দেখেইছো। কালকে একাদশী ছিল, তো কালকে আমি একটা ভিডিও শুট করেছিলাম। ওই ভিডিওটা এডিট করার পর বাই মিস্টেক ভিডিওটা গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি গাইস ঘুম থেকে উঠলাম, আমি খালি গায়ে ঘুমোচ্ছিলাম, এই টি শার্টটা পরেছিলাম আমি ভিডিও শুরু করব বলে। আমাদের রুমে যে মশারি টাঙানোর ইয়েগুলো ছিল গাইস, ওটা কালকে মেরে দিয়েছে। দেখো এখানে ওই পাইপের ইয়েগুলো মেরেছে, দেখো এগুলো চারটা মেরেছে চার কোনাতে। এর আগে তো শুধু দুটা ইট চাপিয়েছিলাম গ্যাস, এখন ইটগুলা তুলে দিয়েছি ইটগুলা। আর এখানে দুটা ক্লিপ লাগিয়ে রেখেছি, এই ক্লিপটাকে এরকম করে খুললেই এটা বেরিয়ে আসে। দুই পাশে এরকম লাগিয়ে লাগিয়ে রেখেছি গ্যাস। আর জানালাটা ওরকমই আছে, এরকম জানালায় পর্দা নেই দুটোতেই। ওটাতে গামছা টাঙিয়েছি আর এটাতে চাদর টাঙিয়েছি। এখন তো আর শীতের সময় নাই, তো চাদরগুলো এমনি পড়েছিল, তাই আমি চাদরটা উপরে টাঙিয়ে দিয়েছি। এখন গরম পড়ে যাচ্ছে দিন দিন, তো বাইরের ভিউ কেমন লাগছে দেখো গাইস। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি। আর এখন রোজার মাস চলছে গাইস, তো দোকানগুলো এখন খুলছে না, অনেক বেলাতে খুলছে, হয়তো 8টা-9টা বেজে যাচ্ছে তখন দোকান খুলছে গাইস। এই দেখো গাইস, রুমে থেকেই সব কিছু দেখা যাচ্ছে। এখন কটা বাজে এই দেখো, 7টা 15 বাজে গাইস। আর সঞ্জিতা বসেছে রান্না। কালকে একাদশী ছিলাম, তো আজকে হচ্ছে একাদশী পালনের সময়। কালকে রান্না বান্না হয়নি, অন্য রান্না হয়নি, যা হয়েছে পঞ্চরবি শস্য বাদে সবকিছু হয়েছে। অনেক কিছুই রান্না করেছিলাম গাইস, কলা আলুর পকোড়া করেছিল, আরো সব কি কি করেছিল। ভিডিও তো শুট করেছিলাম, কিন্তু ভিডিওটা ছিল না, ডিলিট হয়ে গেছে গাইস। কি রান্না করলে? অন্ধকার গাইস, শিম ভাজছে। শিম শুধু ভাজলে আর কি করলে? বেগুন ভাজলে কোথায়? ঘরে রেখে এসছ? আর কি করলে? সজনে আর আলু কেটে রেখেছে গ্যাস, দেখো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক গ্যাস, 3টে তরকারি করেছে, বেগুন ভেজেছে আর শিম ভাজছে আর সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করছে। গাইস, সঞ্জিতা যতক্ষণ রান্না করছে, সঞ্জিতা রান্না করতে করতে আমি যাই স্নান করে ফ্রেশ হয়ে নিই। আমি ছোলা ভিজতে দিয়েছি গাইস, দেখো অল্প একটু জল দিয়েছি। আর ছোলাটা জেগে উঠেছিল, মানে যে জেগে বলছিলে সম্পূর্ণটা ডুবেনি। ছোলা যে ভিজতে দেওয়ার পর ফুলে যায় সেটা আমি ভাবিনি, তো অল্প জল দিয়েছি, এখন আবার জল দিলাম। আবার গাইস দেখো এতটা নোংরা জমে গেছে। প্রতিদিন আমাকে যেতে হতো, এখন প্রতিদিন যেতে হয় না, তাই 2-3 দিন ফেলে আসতে হয়। এতটা করে ফের নোংরা জমে গেছে, স্নানের আগে আমাকে এটা নিয়ে গিয়ে ফেলে আসতে হবে। তো গাইস, আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সঞ্জিতার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার সঞ্জিতা দিয়েছে ভগবানকে ভোগ, তো প্রসাদই হয়ে গেছে গাইস। অত কিছু রান্না করেছে, ছোলা ভিজতে দিয়েছিলাম রাতে, সজনে আলু দিয়ে রসা, আর এটা হচ্ছে সেদ্ধ পেঁপে, বেগুন পকোড়া আর শিম ভাজা, অন্য জল, কত কিছু রান্না করেছে গাইস। আজকে হচ্ছে একাদশী পালনের দিন, তার জন্য এত কিছু রান্না করেছি গাইস। পেঁপে সিদ্ধটা লঙ্কা নেই গাইস, লঙ্কা ছাড়াই। আসলে গাইস বিষয় হচ্ছে যে রুমে লঙ্কা শেষ হয়ে গেছে, আর গত রাত্রে আমাকে বলেওনি, আর এখন সকাল সকাল কোনো দোকান খুলেনি, তার জন্য বিনা লঙ্কাতে খাচ্ছে গাইস। শুধু এইটাতে লঙ্কা দেওয়া নেই গাইস, বাকি সব কিছুতে লঙ্কা দিয়েছে গাইস। ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমোবো। সঞ্জিতা দেখো ঘুমানোর জন্য ঘুমিয়ে রেস্ট নিচ্ছে, আর বাইরে থেকে শব্দ আসছে। বাইরে যে জানালা লাগাচ্ছে, বাইরে মিস্ত্রি আছে, তো জানালা লাগাচ্ছে বলে শব্দ আসছে, ঘুমো আর হচ্ছে না। ঠক 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 আর হড় হড় করে শব্দ আসছে, শুধু মেশিন চলছে। তো থাকা যাচ্ছে না, এত জোরে শব্দ হচ্ছে। এই ঘুমোচ্ছে, উঠো, অনেক লেট হয়ে গেল, যাও উঠো 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 উঠো। গাইস, সঞ্জিতা আসলো অফিস থেকে, আর অফিসে যাওয়ার আগে যা ছিল অন্য সবগুলা খেয়ে চলে গেছে, আর এখন কিচ্ছু ছিল না গাইস। বাজার থেকে গাইস আমি মুড়ি নিয়ে আসলাম, এই দেখো, আর বেগুন পকোড়াটা ছিল, আর বেগুন পকোড়া দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি গাইস। ও খাচ্ছে, খাওয়াতে এক্সপার্ট আছে, শেষ করে গিয়েছে আবার এসে শেষ করছে। দুজনে মিলে গায়ে শেষ করে দিয়েছি। যাই হোক,
বাড়ি ছেড়ে বাইরে এসে চাকরি করা আর এখানে সংসার গুছিয়ে নিয়ে থাকা খুবই কষ্টকর। প্রতি সপ্তাহে 5 কেজি করে চাল নিয়ে আসছি গাইস, এক সপ্তাহ যাচ্ছে না। এ দেখো আবার 5 কেজি চাল নিয়ে আসলাম। এক সপ্তাহ আগে 5 কেজি চাল নিয়ে এসেছি, এখন রান্না করেছে, সকালে হবে না। এই দেখো, যতটা মনে হয় যে বাইরে ভাড়া বাড়িতে থাকা মোটেও সুবিধা নাই, নর্মাল জীবনযাপনের চেয়ে একদম আলাদা গাইস। রাতের জন্য আবার সঞ্জিতা বসেছে এখন রান্না। দেখো, এই ছোট্ট ছোট্ট কাটছো কেন? ভাজা করবে নাকি? একটু বড় কাটো না। পেঁপে তো সেদ্ধ হবে, তো সেদ্ধ হয়ে যাবে ডাল হতে হতে। এটার 4টা ভাগ করো, 4টা করো। ডাল আর পেঁপে করবে আর পাঁপড় ভাজা করবে। রাতের জন্য অত ভারী খাবার করে না, নর্মালি খাবার করে, হয়তো ডাল আলু ভাজা, ডাল কলা ভাজা, ডাল পেঁপে ভাজা, এরকমই কিছু করে গ্যাস। তো ভাত প্রায় ফুটে এসছে। ভাত হয়ে গেছে তো? নাড়িয়েছো খুন্তি দিয়ে? তো গাইস ভাত প্রায় হয়ে এসেছে। তো গাইস রাতের জন্য সঞ্জিতার রান্না হয়ে গেছে। আর ভিডিও চালু করলেই সঞ্জিতা শুধু হাসে গাইস, যে আমি ব্লগিং করছি, মানে ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করছি, তো যেটা দেখে দেখে হাসছে যে ওটা কি করছে সারাদিন, এরকম মনে হচ্ছে ওর কাছে। যে রান্না করছে সেটা দেখাচ্ছি, স্নান করতে যাচ্ছি, এমনকি ময়লা ফেলতে যাচ্ছি সেটা দেখাচ্ছি, ও দেখছে হাসছে গাইস। ও কিছু বলার নেই গাইস। এই দেখো রান্না করেছে আজকের ডাল পাঁপড় ভাজা, আর দুপুরের শিম ভাজা ছিল সেইটা গাইস। তো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও গাইস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।